আবার একটা বড় ম্যাচে আপনাদের সকলকে সুস্বাগত। অবশ্যই 6 ওভারের ম্যাচ এবং শুরুতেই দুই গড়পত্তনকারী ব্যাটার এই মুহূর্তে ময়দানে। একদিকে দেখতে পাচ্ছি দ্য ম্যান ফ্রম বেহালা, সিটি অফ জয়, সৌরভ গাঙ্গুলির ভূমি থেকে উঠে আসা এই তারকা প্লেয়ার বুম্বা স্ট্রাইকে, এবং অপরদিকে রমনদীপ সিং রিকি পাঁচিকে দেখতে পাচ্ছি আমরা নর্থ স্ট্রাইক এন্ডে, এবং বোলিং মার্কে দ্য ম্যান ফ্রম ব্যারাকপুর থেকে উঠে আসা সেই তারকা বোলার। নজর থাকবে টিটোর দিকেও। প্রথম ওভার টিটো টু বুম্বা। অবশ্যই 6 ওভারের ম্যাচ, 6 ওভার 18 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, সময়ের দিকে একটু নজর রাখবেন। স্ট্রাইকে বুম্বা, প্রথম ওভার টিটোর হাত থেকে। অবশ্যই লড়াইটা এই মুহূর্তে ব্যারাকপুর ভার্সেস বেহালা। 6 ওভারের ম্যাচ, প্রথম ওভার টিটো আমরা তৈরি প্রত্যেকে। স্ট্রাইকে প্রস্তুত আবার একটিবার বুম্বা। প্রথম বল প্রথম বল থেকে হালকা হাতে শুধুমাত্র টাচ করতে চেয়েছিলেন। অবশ্যই প্রথম বল থেকে কোনো রকম রান আসেনি। ফার্স্ট বল থেকে ডট বল এসছে। টিটো ব্যারাকপুরের ছেলে, ব্যারাকপুরের ভূমিপুত্র। সামনে দ্য ম্যান ফ্রম বেহালা বুম্বা। ব্যাক টু ব্যাক দুটি বল থেকে অনুবদ্ধ জায়গায় ডট বল এসছে। রিকি, অবশ্যই রমনদীপ সিং, নজর থাকবে তার দিকেও, কারণ এই ময়দান অনুযায়ী না এপি এন্টারপ্রাইজ অবশ্যই দুটো ভালো ব্যাটারকে রেখেছে নিজের টিমে। রিকি রয়েছেন এবং অপরদিকে ডাগ আউটে পাভেলকে আমরা দেখতে পাচ্ছি। স্ট্রাইকে এই মুহূর্তে বুম্বা, কিন্তু এবারে বুম্বা ইনসাইড আউট খেলবার প্রচেষ্টা ছিল, শুধুমাত্র ব্যাটের ফেসটা খুলেছিলেন। অ্যানাদার ডট ডেলিভারি। তো সব মিলিয়ে 3 বল থেকে কোনো রান আসেনি। টিটো খুশ মেজাজে রয়েছেন, কারণ জানেন প্রত্যেকটা বলের দায়িত্ব, কারণ এই ম্যাচ কোন দিকে যাবে, কি হবে কি নয়, অনেক কোয়েশ্চেন রয়েছে, অনেক টেনশন রয়েছে। সমস্ত প্রশ্নের উত্তরটা কিন্তু আসবে ঠিক এই ম্যাচের পরে। এপি এন্টারপ্রাইজ এন্ড টিম L7 হিন্দ মোটর তারা প্রস্তুত। স্ট্রাইকে আবার একটিবার বুম্বা। এবারেও এক্সেলেন্ট কাট, স্লোয়ার ওয়ান, গতির পরিবর্তন, ভ্যারিয়েশন বুঝে উঠতে পারছেন না যুব তারকা। এই মুহূর্তে লড়াইটা হচ্ছে অভিজ্ঞতা ভার্সেস তারুণ্যের, এবং অভিজ্ঞতা এবং তারুণ্যের এই লড়াইয়ে এখনো অব্দি তারুণ্য এগিয়ে রয়েছে, এখন অব্দি তারুণ্য পিছিয়ে রয়েছে। অবশ্যই ব্যাক টু ব্যাক 4টি বল, 4 বল থেকে কোনো রান আসেনি। কিন্তু এবার রিভার্সটা আসবে বলতে না বলতেই, যে বলের যা পাওনা তা মিটিয়ে দেবেন কোনায় গন্ডায়। বল কি আসছে পড়বে সরাসরি সীমারেখার বাইরে, 4টি রান যুক্ত হবে। তো সব মিলিয়ে 5 বল থেকে 4টি রান। অবশ্যই টিটো শেষ বল, কি ভাবছেন, কিভাবে দেখছেন এই ম্যাচটাকে? বল মার্কে টিটো, স্ট্রাইকে বুম্বা। এখান থেকে বুম্বা ব্যাটের ফেসটা খুলেছিলেন, রান আউটের চান্স অবশ্যই। রিকি নর্থ স্ট্রাইক এন্ড থেকে স্ট্রাইক এন্ডে গেলেন, কিন্তু ওভারের পরিসমাপ্তি সর্বসাকুল্যে এই ওভার থেকে 5টি রান। এক্সেলেন্ট একটা ওভার টিটোর কাছ থেকে। তো সব মিলিয়ে প্রথম ওভার পরিসমাপ্তি, এক ওভার শেষে দলীয় রান সংখ্যা এপি এন্টারপ্রাইজ দলের 5, কোনো উইকেট না হারিয়ে। হ্যালো 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 তো সব মিলে প্রথম ওভার পরিসমাপ্তি, এক ওভার শেষে দলীয় রান সংখ্যা 5, কোনো রান আসেনি। এবং দ্বিতীয় ওভারের জন্য সুমিতকে নিয়ে আসা হয়েছে। প্রথম বল থেকে এক্সট্রা রান এসছে সুমিত, আবার একটিবার বোলিং মার্কে, কিন্তু এবারেও ঘুরে মারার প্রচেষ্টা। অ্যানাদার ডট বল, এমন একটিবার ডট ডেলিভারি। এবং ইতিমধ্যেই আমরা অ্যাজ এ ফিল্ডার বাংলাকে দেখতে পেলাম। অবশ্যই বিগত দিনের দিকপাল খেলোয়াড়, একটা সময় ছিল যখন ময়দানের প্রতিটা প্রান্তে রাজ করতেন। স্ট্রাইকে বুম্বা,
এবারে আবার একটিবার বুঝে উঠতে পারেননি, রান আউটের চান্স এখান থেকে হিরো ছিলেন কিন্তু একটু কুইকলি রমনদীপ সিং রিকি স্ট্রাইকটা রোটেট করেছেন। অবশ্যই এই মুহূর্তে নজর থাকবে রিকির দিকে, কারণ প্রত্যেকে মুখিয়ে রয়েছে রিকির ব্যাটিং এর জন্য। কারণ শুধুমাত্র যে টেনিস ক্রিকেট তা কিন্তু নয়, শর্ট হ্যান্ড থেকে শুরু করে লং টেনিস, রেড বল ক্রিকেটের সাথেও যুক্ত এই মানুষটি রিকি রমনদীপ সিং। স্ট্রাইকার রমনদীপ সিং রিকি, বল মার্কে সুমিত, ওভারে পরবর্তী বল। কিন্তু এবারে রমনদীপ সিং রিকি শুধুমাত্র দিশা দেখালেন বলটাকে, ক্রস দ্য লাইন, ক্রস ব্যাটে অনুভব একটা শট, দৃষ্টিনন্দন বাউন্ডারি আসবে। ওভারে পরবর্তী বল, রিকি আবার একটি বার স্ট্রাইকে। ফিল্ডিংয়ে দেখুন প্রত্যেকটা জায়গা দেখে নিচ্ছেন, কারণ শুধুমাত্র যে এই ফরম্যাট তা কিন্তু নয়, প্রত্যেকটা ফরম্যাট দাপিয়ে খেলে থাকেন। কিন্তু এই মুহূর্তে একটা হাফ চান্স ছিল, অঞ্জন ছিলেন ওখানে, ইস্পাত নগরী দুর্গাপুর থেকে উঠে আসেন। অবশ্যই একটা হাফ চান্স ছিল, হাফ চান্সটাকে ফুল চান্সে ক্রিয়েট করতে চেষ্টা করেছিলেন অঞ্জন। বলি মার্কে সুমিত, কিন্তু এবারও কাট করার প্রচেষ্টা, সব মিলিয়ে সিঙ্গেলটা এসছে। অবশ্যই স্ট্রাইকটা রোটেট করেছেন এবং এই সিঙ্গেলসের সুবাদে স্ট্রাইকটা রোটেট করে দলীয় রান সংখ্যা 9 করে গিয়ে দাঁড়ালো 12। স্ট্রাইকে বুম্বা, সো এবারে বুম্বা শুধুমাত্র দিশা দেখালেন বলটাকে, ডাউন দ্য গ্রাউন্ড অ্যালং দ্য কার্পেট। বল কি আসছে বললো সরাসরি সীমারেখার বাইরে, 4টি রান যুক্ত হবে স্কোরবোর্ডে। Hello, 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 check, 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 check. Hello, 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 hello. Hello, 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 check. Hello, 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 check. Hello, hello, hello. Hello, hello, check. Hello, hello, check. Hello, 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 check, 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 check. Hello, 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 hello. Hello, check. Hello. Hello, check. Hello. Hello, check.
তো স্ট্রাইকে বড় রমনদীপ সিং, রিকি, পাজি কত বল থেকে বাউন্ডারি এসছে, ঠিক এরপরে আবার একটিবার ভালো কামব্যাক বলতে পারি আমরা। টিটো বলি মার্কে সামনে রমনদীপ সিং, সেবারও অ্যাক্রস দ্য লাইন, খেলবার প্রচেষ্টা লেগ স্টাম্পের অনেক বাইরে। ইয়েস, ম্যাচ অফিসিয়াল বাবু স্যার শো করলেন হোয়াইট বলের সিদ্ধান্ত, এক্সট্রা হিসেবে আবার একটি রান। সো এখান থেকে প্রত্যেকটা অতিরিক্ত রান একটু একটু করে চাপটাকে বাড়াবে, প্রেশার বাড়বে, কারণ এটা উত্তরপাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ময়দান, রাজ ময়দান, ঐতিহাসিক ময়দান থেকে আমরা লাইভ অ্যাকশনে আপনাদের সকলকে সাথে নিয়ে। তো স্ট্রাইকে বড় রমনদীপ সিং, রিকি, কিন্তু এবারে রমনদীপ সিং, সিং ইজ কিং, আবার একটিবার জানান দিলেন চলমান নদীর প্রবাহমান স্রোতের মতো বল কি আছড়ে পড়বে সরাসরি সীমারেখার বাইরে, 4-4টি রান যুক্ত হবে স্কোরবোর্ডে। दिल में तू रहती है, देता भी कहती है, I keep praying all day, all night long, অবশ্যই টিটো আবার একটিবার বলি মার্কে, দ্য ম্যান ফ্রম ব্যারাকপুর, ব্যারাকপুরের ছেলে, কিন্তু সামনে কোথাও না কোথাও রমনদীপ সিং তার ব্যাট করছে উঠছে, আবার একটিবার প্রমাণ দিচ্ছেন যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। 4টি রান। ব্যাক টু ব্যাক দুই বল থেকে 2টি বাউন্ডারি, এপি এন্টারপ্রাইজ তারা ম্যাচে ফেরত আসছে। রিকি সেবারেও কাট করেছেন, আবার একটিবার খারাপ বল, জীবনের যা পাওনা তা মিটিয়ে দিচ্ছেন সম্পূর্ণরূপে কড়াই গন্ডায়। ব্যাক টু ব্যাক 3টি বল 3টি বাউন্ডারি, সো হ্যাট্রিক অফ বাউন্ডারি বলতে পারি আমরা রমনদীপ সিং রিকির ব্যাট থেকে। বডি মার্কে প্রস্তুত, আবার একটিবার সেবারে হালকা হাতে সিঙ্গেলটা আসবে, সেন্সিবল ক্রিকেট বলতে পারি, এক্সেলেন্ট ব্যাটিং রিকি। দেখুন প্রত্যেকটা রানের গুরুত্ব না রিকি জানেন, যে কারণে 3 বল থেকে 3টি বাউন্ডারি এসছে, ঠিক তারপর একটা কুইক সিঙ্গেল, অবশ্যই ম্যাচে ফেরত আসছেন, আর এটাই একটা ভালো ব্যাটারের পরিচয়। বড় মাঠ, সেই মাঠে কোথাও না কোথাও রিকিট ব্যাট করছে উঠছে, কিন্তু এবারে বুম্বা রিভার্সে খেলেছিলেন, ব্যাটে বলে টাইমিংটা ঠিকঠাক আসেনি, সব মিলিয়ে আবার একটি ডট বল দিয়ে ওভারের পরিসমাপ্তি। दुर्गापुर वर्सेस सिटी ऑफ जॉय कोलकाता का आमने सामने रमनदीप सिंह, रिकी और सामने अंजन। चले पहला गेंद क्रॉस द लाइन, और यहां पर रिकी ने स्वागत किया है जनाब सलमान खान के अंदाज में, स्वैग के साथ, स्वैग से किया है गेंदबाज का स्वागत, मिलेगा 4 रन। चले पहले गेंद से वेलकम करते हुए अंजन को, क्या यहां से अंजन कम बैक कर पाएंगे, लेकिन इस मर्तबा ये क्या शॉट है जनाब, कम बैक का भूल जाइए और जाकर गेंद उठाकर लाइए, लगातार 2 गेंद 2 बेहतरीन बाउंड्री। स्ट्राइक पे एक और बार रमनदीप सिंह, रिकी, यहां पे एक और बार ऑन द राइज खेलने का प्रयास, गिरने के बाद अनइवन बाउंस कह सकते हैं, गेंद गिरने के बाद ना सीधा राइज करता हुआ विकेट कीपर के हाथ में, रिकी समझ नहीं पाए, पढ़ नहीं पाए इस गेंद को। स्ट्राइक पे एक और बार रमनदीप, लेकिन इस मर्तबा यह बेहतरीन गेंद है, यह कमबैक है अंजन के द्वारा, यही तो एक अच्छे खिलाड़ी का नजारा आया है जनाब, पहला 2 गेंद चाहे बल्लेबाज के नाम गया हो, ठीक उसके बाद क्या बेहतरीन कमबैक अंजन के नाम, लगातार 2 गेंद 2 बेहतरीन डिलीवरी, डॉट बॉल। चलिए स्ट्राइक पे एक और बार रिकी, रमनदीप सिंह, स्ट्राइक पे तैयार रमनदीप, जहां पे एक और बार अक्रॉस द लाइन, एक और बार रिकी, रमनदीप सिंह इज ऑन फायर। चले स्ट्राइक पे एक और बार रमनदीप,
एक्सीलेंट बैटिंग। लेकिन इस मर्तबा खेलने का प्रयास, लेग बाय के तौर पर सिंगल मिलता हुआ, स्ट्राइक को रोटेट करते हुए, और इसी के साथ मोस्ट प्रोबेबली ওভার কি সমাপ্তি। মনদীপ সিং রিকি 20 বল থেকে 43 রানে অপরাজিত রয়েছেন। একটা ভালো স্টার্ট বলতে পারি আমরা একটা ব্যাটারের জন্য। আর যখনই প্রথম বল থেকে বা দ্বিতীয় বল থেকে বাউন্ডারি আসে না, একটা ব্যাটারের আত্মবিশ্বাসটা ও তৃতীয় চতুর্থ ফ্লোরে গিয়ে পৌঁছায়। ও সেই রিকি মেজাজে মস্তানি করছেন। সেবারে কাট করে দিয়েছেন রমনদীপ সিং রিকি। আবার একটিবার এক্সেলেন্ট ব্যাট, এক্সেলেন্ট ব্যাট, আউটস্ট্যান্ডিং ব্যাটিং বলতে পারি আমরা রিকির কাছ থেকে। चलिए रन संख्या बढ़ता हुआ, लेकिन इस मर्तबा रिकी बीट होते हुए डॉट बॉल। ये देखिए सब जानते हैं इस मैच का महत्व, रिकी जानते हैं अपने इनिंग्स का महत्व। स्ट्राइक पे रिकी, लेकिन यहां पे क्या ये भाग्य का साथ है। बिल्कुल बाई के चलते चौका आया है। एक और बाउंड्री बाई के चलते रिकी समझ नहीं पाए। ये गिरने के बाद ना वो अनइवन बाउंस था इस गेंद में। एक और बार बाउंड्री यहां पर। स्ट्राइक पे रिकी, रमनदीप सिंह, लेकिन इस मर्तबा रमनदीप सिंह, क्या ये कैच है? ये कैच नहीं, यहां पे मैच को पकड़ा है गौतम ने। लेकिन फाइनली रिकी का इनिंग्स कंप्लीट होता हुआ। सो कम ऑन उत्तर बारावासी, एक बार जोरदार तालियां हो जाए रिकी के लिए। कम ऑन एवरीवन फॉर रिकी। और क्यों मैं कहता हूं जनाब, जब जब उत्तर पारा आता हूं ना, आप लोग ना सपोर्ट करना जानते हैं। हैट्स ऑफ, सल्यूट आप लोग को। ऐसा ही प्यार कल भी चाहिए हमारी ओर से। सल्यूट करना होगा गौतम को। क्या बेहतरीन कैच था गौतम की ओर से। वो फॉलो थ्रू में जो गेंद को पकड़ा ना गौतम ने, एक्सीलेंट कैच। रन संख्या 67, लेकिन इस मर्तबा पावेल इनसाइड आउट, रन आउट का चांस। ये अच्छा रनिंग बिटवीन द विकेट। तो कुल मिलाकर सिंगल आया है, स्ट्राइक को रोटेट किया है। चलिए रमनदीप सिंह रिकी पाजी के बल्ले से रन आया है ना, तो हमारे पाजी को चेहरे पर भी मुस्कुराहट है। সেখান থেকে সব মিলিয়ে আবার একটিবার সিঙ্গেল আসবে এবং এরই সাথে মোস্ট প্রবাবলি